টলিউডে ফের চাঞ্চল্য। কলকাতার জনপ্রিয় অভিনেত্রী রিয়া গাঙ্গুলির ব্যক্তিগত জীবন এখন সবার মুখে মুখে। পর্দার বাইরের জীবনে ঘটে গেছে এমন ঘটনা যা দেখে চোখ কপালে উঠেছে দর্শকেরও। সম্প্রতি রিয়া সরাসরি অভিযোগ তোলেন তার স্বামী অরিন্দম চক্রবর্তী অন্য এক নারীর সঙ্গে সম্পর্ক রেখেছেন, তাও নিজের ঘরেই। শুধু তাই নয়, এই পরকীয়া ধরা পড়ার পর রিয়াকে নাকি প্রাণে মারার হুমকিও দিয়েছেন অরিন্দম। এই অভিযোগ সামনে আসতেই ঝড় ওঠে সোশ্যাল মিডিয়ায়। আলোচনায় তোলপাড় টলিউডের অন্দরমহলেও। রিয়ার অভিযোগ এখানেই থেমে নেই। এক ফেসবুক লাইভে তিনি বলেন, ৩ বছর ধরে তিনি মানসিক নির্যাতনের শিকার। স্বামীর পরিবার থেকেও সেভাবে কোনো সহানুভূতি পাননি। এমনকি শ্বশুর এই সম্পর্কের কথা জানলেও চুপ থেকেছেন। সন্তানদের দায়িত্ব একা নিজের কাঁধে তুলে নিতে চান বলে জানান তিনি। তবে এবার মোড় নিয়েছে পুরো কাহিনী। লাইভে এবার হাজির স্বামী অরিন্দম। রিয়ার সব অভিযোগকে উড়িয়ে দিয়ে তিনি প্রকাশ্যে চ্যালেঞ্জ ছুড়ে দেন, রিয়া যদি প্রমাণ করতে পারেন আমি অন্য নারীর সঙ্গে সহবাস করছি, তাহলে আমি আমার সরকারি চাকরি ছেড়ে দিব। অরিন্দমের পাল্টা অভিযোগ, রিয়া নাকি তার বৃদ্ধা মাকে ইচ্ছা করে অসুস্থ করে তুলেছেন। আর শুধু পারিবারিক নয়, পাড়ার সামনেও নাকি চিৎকার চেঁচামেচি, এমনকি নিজের বাবার ওপর হাত তোলার মতো কাজ করেছেন অভিনেত্রী। আরও বিস্ফোরক তথ্য দেন অরিন্দম। তিনি মাসে ৭০,০০০ টাকা দেন রিয়াকে, কিন্তু এরপরও রিয়া আদালতের মাধ্যমে আরও ৬০,০০০ টাকার ভরণ পোষণ দাবি করেছেন। তার প্রশ্ন, রিয়া যদি কর্মজীবী মা হন, সন্তান সামলান, তাহলে এত টাকা কেন দরকার? অরিন্দম আরও বলেন, রিয়া উত্তরবঙ্গে শুটিংয়ে গিয়েছিলেন তার প্রাক্তন প্রেমিকের সঙ্গে। এছাড়া একজন বিদেশি পুরুষের সঙ্গে রিয়ার ঘনিষ্ঠতা নিয়েও ইঙ্গিত করেন তিনি। এখন দুই পক্ষই আইনিভাবে লড়াইয়ে নেমেছেন। রিয়া এবং অরিন্দম দুজনেই বলছেন তাদের কাছে যথেষ্ট প্রমাণ রয়েছে, যা আদালতে জমা দেওয়া হয়েছে। এই টানাপোড়েনের শেষ কোথায় গিয়ে দাঁড়ায়, কে সঠিক কে নয়, তার জবাব এখন আদালতের হাতেই। সিজরাতুল আভা, দৈনিক আওয়ার বাংলাদেশ।